আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি ঠিক এরকম একটা ভিক্টোরি স্টাইলের ব্যাকগ্রাউন্ড ডিজাইন। আর এই ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা থাকবে এরকম খুবই কোয়ালিটিফুল। এই ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে গিয়ে একদম স্ক্র্যাচ থেকে মানে আপনি যদি একদম বিগিনার থাকেন, আপনি যদি ফটোশপের ন্যূনতম কাজ পারেন তাহলে আপনি এই ব্যাকগ্রাউন্ডটি ডিজাইন করতে পারবেন। আমি চাইবো যে আপনারা সবাই যারা ভিডিওটি দেখছেন একবার দেখে সেকেন্ড টাইম এই ব্যাকগ্রাউন্ডটা নিজে, নিজে করার চেষ্টা করবেন। প্রতিটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে গেলে কিন্তু আগে রাফ স্কেচ করে নিতে হয়। আমি হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা যে অ্যানিমেশন ভিডিওতে ব্যবহার করব সেই অ্যানিমেশন ভিডিওর স্টোরি বোর্ডিং করার সময় রাফ স্কেচটা করে ফেলেছি। যার কারণে এখন আর আমি হচ্ছে সেই রাফ স্কেচ করছি না। আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের মেইন ভিডিওতে। যাই হোক, আমাদের ব্যাকগ্রাউন্ড ডিজাইনের প্রথম শর্ত হচ্ছে কি আমরা সাজেশন নেব। ফার্ম হাউস। এই ফার্ম হাউস আমরা ড্রয়িং করব। তো আমরা যে ইউএসএ ফার্ম হাউস আছে সেই ফার্ম হাউস আমরা এখান থেকে নেই। যেটা হচ্ছে আমাদের ফার্ম হাউস গুলো হচ্ছে আমাদের দরকার, হ্যাঁ। ফার্ম হাউস গুলো আমরা নিয়ে এখান থেকে ফার্ম হাউস ভেক্টর দিলাম। ভেক্টর মানে কি? ভেক্টর মানে কার্টুন একটা স্টাইল, এটাকে ভেক্টর বলে। এখন দেখেন, নেওয়ার পরে আমরা এখান থেকে সাজেশন নিব। একটা সাজেশন নিলাম, এটাকে আমরা কপি করে এখানে রাখলাম। ধরেন আমি ব্লক ডিজাইনটা কি মনে করেন, এখানে আমি একটা গাছ দিলাম। এই যে গাছটা দিলাম, গাছটা আমি যে কোনো একটা কালার দিতে পারি, পরে কালার ঠিক করে নিবো। এটা ড্রয়িং করলাম, এটাকে বলে ব্লক ডিজাইন। এখানে কিন্তু ডিটেল নাই, এখানে কোনো কালার দেওয়া নাই, কালারের কোনো ভেরিয়েশন, এটাকে বলে ব্লক ডিজাইন। এই যে একটা কম্পোজিশন, এই কম্পোজিশনটাই বোঝাটাই হচ্ছে ফ্যাক্ট। আর কালারের থিওরি আছে, কালারের থিওরি বোঝাটা ফ্যাক্ট। বাট এই যে সিনগুলো, এই ঘাসগুলো ড্রয়িং করা কোনো বিষয় না। আমার এখানে প্রত্যেকটা স্টুডেন্ট পারবে এবং আপনারাও পারবেন, যারা লাইভ ক্লাস করতেছেন তারাও পারবেন। কিভাবে? আমার প্রথমে দেখেন, আমার প্রথম শেপটা এরকম ভাবে হবে। দেখেন, এই পেন টুল নিয়ে যখনই কাজ করতেছি, একটা ক্লিক করতেছি এখানে, পরে ক্লিকটা এখানে করতেছি, করার পরে যখন আমি টান দিচ্ছি তখন এটা সমান হচ্ছে। তো এইখানে দিলাম, তারপরটা মনে করেন দিলাম এইখান থেকে, একদম এই যে লেভেলটা এইভাবে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে এইখান থেকে আমি এই পর্যন্ত দিলাম। এটা আমার প্রথম মাটিটা, ল্যান্ড, ক্লোজ ল্যান্ডটা। এটা আমি হালকা একটু ল্যান্ডের কালার নিলাম। নেওয়ার পরে আমি এটাকে বড় করে দিই। বড় করে দেওয়ার পরে যে ব্রাশ দিয়ে দিই, একটা ব্রাশ দিলাম, এটাকে ব্লক। আমরা সামনে পার্টটা ড্রয়িং করলাম। যদি মনে হয় এইখানে ফিনিশিং এর কোনো ঝামেলা আছে, তাহলে আমরা আবার ধরে এখন দেখেন তো আমার কি ড্রয়িং এ ফিনিশিং হয়েছে। দেখেন, আমি এইখান থেকে একটা শেপ নিলাম, নেওয়ার পরে অল্টার চাপ দিয়ে আমি যতটুকু কাটতে চাই অল্টার চাপ দিয়ে কাটবো। আমি এইখানে ধরলাম, এইখানে ধরলাম, কাটলাম, মানে পায়ের যে শেপটা বেঞ্চে রেখে আমি কেটে দিলাম বাকিটাকে। এরপরে আমি এখান থেকে পলিগন টুল নিলাম, ধরে শিফট চাপ দিয়ে যদি কোনো আমরা বাড়াইতে চাই এই এই সিলেকশন এরিয়াকে, তাহলে শিফট চাপ দিয়ে লাগে। যদি কমাইতে চাই অল্টার চাপ দিয়ে লাগে। শিফট চাপ দিয়ে ধরে বাড়াইলাম, এখান থেকে এখানে নিলাম, এখান থেকে এখানে নিলাম, এখান থেকে এখানে নিলাম, নেওয়ার পরে বেড়ে গেল। এখন জাস্ট আমরা এটাকে যে কালার হয় আর কি বেঞ্চের, সেই টাইপের একটা কালার দিয়ে দেবো। এরপর আমরা এইখানে একটা বেঞ্চের পায়া দিয়ে দেব, এই টুলস টুলস দিয়ে। সম্পূর্ণ বেঞ্চটা আমরা একটা লেয়ারে নিচ্ছি। এটাকে আর এটাকে মনে করেন যে আমি আরেকটু গাঢ় কালার দিলাম।
মাটিতে। তো আমাদের মনে হয় যে ও যেহেতু এখানে বসে থাকবে, গাছের নিচে কিছু জায়গাতে মাটি দেওয়া উচিত ল্যান্ডে। তো আমরা গাছে কিছু জায়গাতে ল্যান্ডে মাটি দিব। এরকম একটা শেপ নিলাম যাতে শেপটা একটু মানে, আপনি যখন শেপ বা কোনো কিছু নিবেন ড্রয়িং করার সময় এটা যত একটু অগোছালো হয় তত ভালো। প্রত্যেকটা যদি মাপে পরিমাপ করে থাকে তাহলে কিন্তু এটা মনে হয় ফেক। কারণ প্রকৃতি আসলে একটু একটু অগোছালো থাকে আর কি, বুঝছেন? একদম তো সব মেপে ঝোপে করা থাকে না, কোথাও বেশি কোথাও কম। এইটা একটু ফলো করবেন। পরে আমাদের বেঞ্চটার কালারটা আমাদের হাইলাইট করলে আমাদের যে কালার সেটা ফুটে উঠবে। এই নিচের যে দুই পায়া, এই দুই পায়া কি একটু বেশি ডার্ক হবে নাকি বেশি লাইট হবে? একটু ডার্ক বেশি হবে ভাইয়া, ডার্ক হবে। বেশি ডার্ক হবে, হ্যাঁ। ডার্ক দিয়ে সিলেক্ট করে যেটা, এটাকে আমি লক করছি। এই লকটা করলে আপনি যে শেপ ড্রয়িং করছেন সেই শেপের বাইরে কালার হবে না, সেই শেপে কালার হবে। বুঝতে পারছেন? তো এখন একটা একটা করে ধরতে হবে। এই ক্লোজ যেটা আছে সেটা কালারটাকে একটু স্কাই ব্লু করে দিতে হবে, একটু ব্লুইশ করে দিয়ে কালারটা, এটা তাহলে ভালো লাগবে বেশি। ব্লুইশ করার পরে হালকা এটা মাথাতে একটু গ্রিন গ্রিন ভাইব আনতে পারি। আমি এটাকে সিলেক্ট করে কিছু কিছু জায়গাতে একটু বেশি লাইট গ্রিন আনবো যাতে করে মনে হয় এটা একটু ভাল লাগে আর কি দেখতে। এই যে এখন হচ্ছে আমরা ডিটেল আনতেছি, বুঝছেন ভাইয়া? ব্লক ডিজাইন করার পর এখন ডিটেল আনতেছি। ডিটেল আনার পরে যখন আমি ফাইনাল কালারটা আমি দিয়ে দিব, তখন আমার যে আপনারা যেটা দেখতে চাচ্ছেন আসলে সেটা পেতে পাবেন তখন। এইটা আবার এটা থেকে একটু লাইট থাকবে, এই যে এই গাছগুলো, বা একটু হচ্ছে। ভাই একটা কোশ্চেন ছিল। জি ভাই বলেন। জি, মানে হচ্ছে ওইখানে, মানে প্রথমে যেটা আছে এটা তো ফরগ্রাউন্ড না, মানে আপনি যে কাজটা করতেছেন। আপনি তো তাহলে লাইভ ব্যাচে জয়েন করতে পারবেন না। জি, আমি ওইটাতে মানে হচ্ছে একটু পরে জয়েন হয়েছি তো ভাই, 17 তারিখের দিকে আর কি জয়েন হয়েছে অ্যাডভান্স টু প্রফেশনালে আর কি। হ্যাঁ হ্যাঁ, আপনি তো তাহলে লাইভ ব্যাচে করতে পারবেন না, লাইভ ব্যাচে যে ওদের প্রজেক্ট আছে ওইটা আপনি করতে পারবেন না। জি 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 ভাই, করতে পারবো। জি জি। জি ভাই, করতে পারবো। কিভাবে করতে পারবেন অ্যাডভান্স টু প্রফেশনাল? জি, আমি আগে থেকে ইনভিটেশন করি ভাই, আপনার সাথে কথা বলছিলাম আমি ও আচ্ছা ফোনে। আচ্ছা, আপনি আগে থেকে অ্যানিমেশন পারেন, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। তাহলে আমরা এইটার কালার ভেরিয়েশন আনতে হবে। আমরা এইটার মতো কালারে দেই, এটার কালারটা সুন্দর আছে। দিলাম, নিচের দিকে হালকা ইয়েলো করে দিলাম। মানে গাছের এখানে কিছু ঘাস দিতে হবে, ঘাস দিয়ে এই গাছের যে নিচের অংশটা আছে এটাকে মানে, গাছ থাকলে ম্যাক্সিমাম টাইমে সেখানে কোনো ঘাস থাকে মানে ঝোপঝাড় থাকে, তো আমরা কিছু ঝোপঝাড় দেবো। আমরা ঝোপঝাড় গুলো এই স্টাইল ড্রয়িং করতেছি, এটাকে অনেকটা কিডস স্টাইল বলা হয়ে থাকে, হ্যাঁ। আমরা এক্সপ্লেনার ভিডিওতে এটা ইউজ করবো তো একটা ক্লায়েন্টের কাজে। তো সেই কাজের জন্য আমাদের এই স্টাইলে ব্যাকগ্রাউন্ড লাগবে, একটু কিডস স্টাইলে।
আমরা এখানে সেরকম ব্রাইট কালার দিয়ে দিই যাতে করে এটাকে দেখতে একটু ডিটেল মনে হয়। এখন মনে হচ্ছে একটু ডিটেল আছে এখানে, একটু গ্রিন কালার। এখন দেখেন আমাদের যে রিসোর্স আমরা এনেছি, দেখেন এটা যদি আমি সোজা দিতাম তাহলে কিন্তু এটা দেখতে খারাপ লাগতো। এইভাবে দেওয়ার কারণে এটা মনে হচ্ছে যে এটা অনেক বড় একটা জায়গা এবং উঁচু জায়গা, উঁচু আর নিচু যে ঢালুটা, এই ঢালুটা আমাদের এই দাগগুলো এইভাবে দেওয়ার কারণে বোঝাচ্ছে। আমার হাতে মোটামুটি একটু ফিনিশিং আছে বলে আমি হচ্ছে এটা ল্যাস টুল দিয়ে দিলাম। আর যদি আমি একদম শুরুর দিকে থাকতাম তাহলে আমি এই কাজগুলো পেন টুল দিয়ে দিতাম। পেন টুল দিয়ে আমার ড্রয়িং করতে অনেক টাইম লাগতো, বাট আমার যে পারপাস সেটা হচ্ছে সার্ভ হইতো। এইদিকে সাথে সাথে একটু এইদিকে দিব, তখন আমি দেখেন অরিজিনাল ডার্কনেসটা কালারে পাচ্ছি। এখন এটাকে মাস্কিং করে দিই যাতে এটা এটার মধ্যেই থাকে, এটার বাইরে না যায়। নির্দিষ্ট দূরত্বটা বজায় রাখতে হবে, না হলে যে কোথাও ঘন কোথাও খারাপ খারাপ মানে পাতলা এটা খারাপ দেখা যাচ্ছে, এটাকে ধরে এদিকে সরিয়ে নিচ্ছি ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করে। আবার মনে হলো এটা এখানে জায়গাটা ফাঁকা, এখানে এটাকে এরপরে আমরা উপরের দিকে হালকা অপাসিটিটা কমাই দেব ধরে। ভাই ওখানে কি প্রাচীরটা অ্যাড করা যায়? প্রাচীর বলতে? জি মানে ইয়া থাকে না, ফার্মের মধ্যে একটা প্রাচীর দেওয়া থাকে না চারপাশে, হুম, চারপাশে। এখন এটাকে আমরা একটা ডাইমেনশন তৈরি করবো। ধর এই পাশটা দেখা যাচ্ছে, সেটার আগে এই যে হাতটা করে দিলাম যে এখানে এটা এইদিকে, এদিকে আমরা এটা ব্রাইট কালার নিব। তখন এটা প্রাচীরে খাদ দেখা যাচ্ছে, যদি এমন ভাবে ক্যামেরা ধরা হয়েছে যে নিচের অংশ দেখা যাবে। সো প্রত্যেকটাতে আমরা নিচের অংশ আর এই পাশের কালারটা এটা আমরা দেখাবো।
আমরা দূরে স্কাইয়ের কালারে কিছু হচ্ছে কাজ দেই, যেগুলো মনে হবে দূরের কিছু জঙ্গল, এগুলো আমাদের একটু ডেপথ আনতে সহযোগিতা করবে। দেখছেন মনে হচ্ছে না দূরের জঙ্গল এগুলা? জি। যত দূরে যাবে তত আকাশের টাইপের কালার হবে, আর যত কাছে আসবে তত কালারটা গাঢ় হবে। দেখেন এই যে উপরের সাইডে, মনে করেন যে সাইডে আলো লাইট পড়তে পারে এরকম একটা সার্কেল ধরে ধরে আমি উপরের সাইডে হচ্ছে ইয়া দিচ্ছি, ব্রাইট কালার দিচ্ছি, আর নিচে যেখানে হচ্ছে ছায়া পড়তে পারে সেখানে আমি ডার্ক কালার দিচ্ছি। যে কোনো টাইপের সাজেশন নিয়ে আমরা সেই সাজেশনের মতো করে করতে পারি। এটার এটার এই এই অংশতে আমরা হালকা একটু এই অংশতে আমরা হালকা একটু হচ্ছে গিয়ে আপনার ইয়া করে দিই, ইয়েলোটা একটু বেশি করে দিই এখানে। এই স্টাইলের ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটাতে অতিরিক্ত ব্যাক ইয়া বুঝে একদম লাস্টেরটাকে অনেক বেশি আপনার ব্রাইট করছে, যে অনেক বেশি ব্রাইট মানে হচ্ছে এটা বোঝানো যে এটা অনেক দূরে। আর এটা এটার যে অংশটা এটাকে আমরা তাহলে এখন কিন্তু আমাদের এটা আলাদা একটা স্টাইলের ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। আলাদা স্টাইল মানে আলাদা কালার প্যাটার্ন আর কি, কালার প্যাটার্নটা আমাদের চেঞ্জ হয়ে গেল। এরকম ভাবে আমরা চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ডের সাজেশনে সেই প্যাটার্নে কালার করতে পারি। আমাদের একটু বাকি আছে। এটা দেখেন আমি আবার আলাদা লেয়ারে করছি, হ্যাঁ। কেন? কারণ এটা আমার হয়তো অপাসিটি বাড়ানো লাগতে পারে, কমানো লাগতে পারে। তো এই যে যে আমাদের কাজের সুবিধার্থে, মানে আমার ওই কাজ করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে, আপনাদের হয়ে যাবে যে আপনার যেটা মনে হবে যে আমার এটা ভবিষ্যতে কন্ট্রোল করা লাগতে পারে ওইটাই আলাদা লেয়ারে করবে, আর যেটা মনে হবে না আমার কন্ট্রোল করা লাগবে না, তো সেটা আমি আলাদা লেয়ারে কেন করবো?
আর এই যে পাতাগুলো আছে এই পাতাগুলোর মাথায় আমাদের একটু হচ্ছে হালকা করে দিতে হবে, হ্যাঁ। অ্যানিমেশন অ্যানিমেট সিতে, ব্যাকগ্রাউন্ড ডিজাইন ফটোশপে, হ্যাঁ। তো ফটোশপের কাজ হিসেবে ব্যাকগ্রাউন্ড ডিজাইন করা, অ্যানিমেশনের কাজ না। অ্যানিমেশনের কাজ অ্যানিমেট সিতে, যে হাঁটা চলা সব অ্যানিমেট সিতে, এটা অ্যানিমেট সিতে হবে। আমরা এই যে এই জায়গাটুকুতে শ্যাডো দেব, হ্যাঁ। তো শ্যাডো দেওয়ার সময় ম্যাক্সিমাম টাইমে শ্যাডো যদি কিনা আমরা গাছের পাতা শেপে দেই, তাহলে শ্যাডোটা দিলে ভাল লাগে। তাহলে মনে হয় যে কোনটা জঙ্গলের কারণে আসলে শ্যাডোটা এরকম হয়েছে, তো আমরা গাছের পাতা দিয়ে দিই এরকম ভাবে। এখন আচ্ছা, আপনারা যে যে ক্লাসটা করলেন, আমার স্টুডেন্ট বা যারা আছে কারো কাছে কি আপনাদের কি কোনো দিক দিয়ে কারো মনে হয়েছে ভাইয়া যে ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা এখন মনে হচ্ছে যে আমরা পারবো, বা একটু সাহস বেড়েছে, এরকম কারো কাছে কোনো কোনো ধরনের কোনো ফিলিংস বা কোনো হেল্পফুল Yes, হয়েছে? হ্যাঁ, আমার yes. কাছে তো মনে হইতো যে আমি কখনোই ব্যাকগ্রাউন্ড পাবো না, কিন্তু আমার এই 2টা ক্লাস দেখার পরে মনে হয়েছে যে আমি ব্যাকগ্রাউন্ড পাবো, এবং আমি প্র্যাকটিস করতেছি এবং পারছি। একদম এই ক্লাসটা দেখার পর। আচ্ছা, ইনশাল্লাহ আমি এটাই চাইছিলাম যে আমি যারা কোর্সে ভর্তি হয় নাই বা হতে পারবে না কখনো হয়তো, বা যারা অ্যানিমেশন পারে, তারা ছোট ছোট ডেভেলপমেন্ট আমাদের ক্লাস থেকে আজকে নিক, হ্যাঁ। আর আমরা যে সার্ভিস দিচ্ছি, আমাদের লাইভ ক্লাস, লাইভ সাপোর্ট, তারপরে হচ্ছে যে কমপ্লিট অ্যানিমেশন হাতে ধরে শিখিয়ে দেয়, অ্যাসাইনমেন্ট চেক করা, এই জিনিসগুলো আমাদের ব্যাচের ভিতরে থাকুক। বাট এরকম আমরা সামনে চেষ্টা করব যে আরো কিছু কিছু জিনিস গ্রুপে শেয়ার করার জন্য সবার সাথে। কিন্তু আমাদের কোর্সে যারা ভর্তি হবে তারা যে একটা ধারাবাহিকতা বা একটা সাপোর্ট, লাইভ সাপোর্টের যে বিষয়টা, লাইভ ক্লাসের যে বিষয়টা, অ্যাসাইনমেন্ট দেখার বিষয়টা, এই জিনিসগুলো আসলে তাদেরকে এগিয়ে নিয়ে যাবে। স্যার, আমরা যারা নতুন আছি তারা কি প্রথম থেকেই কম্পিউটার থেকে ড্রয়িং করব না পেন ট্যাব থেকে? কম্পিউটার থেকে ভাই। আচ্ছা, ঠিক আছে। এটা প্রথমে সবচেয়ে কম্পিউটার প্রথমে কম্পিউটার দিয়ে শিখে তারপর পেন ট্যাবে ইউজ করতে হবে। ওটাই প্রথমে বেটার কাজ হবে। শিখবে মাউস দিয়ে কাজ, মাউস দিয়ে পেন টুলে কাজ শিখতে হবে, পেন টুলে। তারপরে গ্রাফিক ট্যাব নিয়ে যদি কিনা আরো ভালো করতে চান করবেন, কিন্তু ফার্স্ট টাইম পেন ট্যাবে কাজ করাটাই বুদ্ধিমানের কাজ, মানে পেন টুল হ্যাঁ, দিয়ে হ্যাঁ। মাউস দিয়ে কাজ করাটাই বুদ্ধিমান। হ্যাঁ, প্রথমে কাজটা শিখে তারপর একটু ইনভেস্ট করলে তবে মজাও লাগবে জিনিসটা। জিনিসটা জানার পর খরচা করলে আরো ভালো লাগবে। ভাইয়া আমার তো হচ্ছে যে কম্পিউটার নাই, ল্যাপটপ ল্যাপটপ দিয়ে কি হবে? হবে আপু, হবে। আমরা এই কালারটাকে বেঞ্চের নিচে নিয়ে নিন, বেঞ্চ, বেঞ্চের নিচে দিয়ে দেবো কালারটা।
আচ্ছা, বেঞ্চটাকে উপরে নিয়ে আসি আমরা। এখন বেঞ্চে কিছু কাজ করব আমরা, যাতে করে বেঞ্চটা দেখতে সুন্দর হয়। বেঞ্চে এগুলো বেশি বড় হয়ে যাচ্ছে, শ্যাডো গুলোই একটু ছোট করে। কি মনে হয়, শ্যাডোটা আগে থেকে অনেকটা রিয়েলিস্টিক মনে হচ্ছে না? হ্যাঁ, আগের থেকে একটু বেটার আর ভালো লাগছে এখন। হ্যাঁ ভাইয়া, এটা আগেরটার থেকে অনেক ভালো লাগতেছে। আচ্ছা, মাটি। আচ্ছা, অফ করে রাখি তো। এই মাটিতে কিছু কিছু জায়গাতে এরকম একটু ঘাস দিয়ে দিতে হবে, এরকম ঘাস দিয়ে দিলে এই মাটিটাকে একটু, বিশেষ করে যে এই পাশটাতে এরকম কিছু জায়গাতে ঘাস দিয়ে দিলে লম্বা লম্বা করে, তখন এই মাটিতে ডিটেল আসবে। ইট স্টাইলে ব্যাকগ্রাউন্ডে এরকম করতে হয়। এই পাশে হচ্ছে কিছু কিছু এই ভিতরের দিকে আসবে, আর এই সাইড দিয়ে কিছু কিছু হচ্ছে উপরের দিকে যাবে। এই জিনিসগুলো আমাদের এই যে কাজে একটু ডিটেল আনবে। আর আসলে অনেক জিনিস আছে বুঝছেন, মানে যত গুড় তত মিষ্টি, যত সময় দিবেন, যত ডিটেল আপনি খুঁজে বের করবেন কালার দেওয়ার পরে। ব্লক মানে ফার্স্টে ব্লক তৈরি করার পরে হচ্ছে ডিটেল আর কালার, ফেল আর কালার, ডিটেল আর কালার। আবার দেখা যাচ্ছে যে আমরা এখানে আরেকটু কাজ করতে পারি। সেটা হচ্ছে যে আমাদের যে মাটি আছে না, এই মাটির ভিতরে কিছু কাজ করতে পারি। ধরুন এরকম ভাবে কিছু লাইন দিতে পারি, যে লাইনগুলো হচ্ছে আপনার গিয়ে একটু ডার্ক, আবার কিছু লাইন হচ্ছে লাইট, একটু মানে ছাড়া 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 মনে হবে যে মাটিতে একটু, মাটি তো আর সমান থাকে না, তাই না? মাটির ভিতরে অনেক ভাগ থাকে না, এরকম ভাবে just কাঁপিয়ে কাঁপিয়ে দিবেন। স্যার ওটাই ভাবছিলাম যে মাটিটা একটু ফ্যাকসা ফ্যাকসা লাগছিল, যে মাটিটা যদি কিছু কাজ তাহলে আরো ভালো লাগতো ওটাই। এখন আমরা ওই যে নেক্সট ক্লাসের রিয়েল দেখবো আর কি, এটা হচ্ছে কিডস স্টাইল। তো কিডস স্টাইলের মাটিতে আপনার এইগুলা মানে হ্যাঁ, রিয়েল আনলে ভাল লাগবে না। এখানে এই যে বাচ্চাদের মতো হ্যাঁ, করে ওটাই কাজ সাথে করলে, ওটা ওটাই তার জন্য আমি কিছু বলছিলাম না, কারণ এখন কি তাহলে বলতে কি বলে কথা কম ফেলবো কি বলে, হ্যাঁ, ভাববেন। একটু কথা কম বলে, একটু কথা কম বলে আমাকে বলতে দেন। আপনি যদি বলেন তাহলে তো হ্যাঁ। এখন দেখেন মাটিতে একটু কিন্তু আসছে। এখন মাটিতে এই যে কালার দিলাম না, এই কালারের ভিতরে আবার কোথাও একটু বেশি ব্রাইট দিতে পারে। এখান থেকে কালার নিয়ে বেশি ব্রাইট এবং বেশি ইয়েলো টাইপ, এই ইয়েলো টাইপের নিয়ে মাটিতে এইখান ডার্কে কোথাও কোথাও এগুলো হার্ড ব্রাশ, মানে আমি স্টাইলটা করতেছি এমন ভাবে যে একটু হার্ড হার্ড থাকুক ব্যাকগ্রাউন্ডে, মানে এখানে একটু হার্ড। আচ্ছা, এটা করতে পারি। আবার এই মাটির এই যে যে ডার্ক জিনিসটা, এটা ঘাসের একদম লাস্টের দিক দিয়ে একটু বেশি দিতে পারি। মাটি যেখানে শেষ হয়ে যাচ্ছে না, সেখানে সেখানে একটু ডার্ক দিতে পারি বেশি। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে দিলেই দেখেন কিরকম একটা লুক চলে আসতেছে। এটা অবশ্য অপাসিটি একটু কমাই দিতে পারি চাইলে আমরা।
এখন আমরা এই যে বেঞ্চ দিলাম না, এই বেঞ্চের ভিতরে কিছু চিকন চিকন লাইন দিব, যে লাইনগুলো দিলে মনে হবে যে বেঞ্চটা আসলে কাঠ। নিলাম এই যে এরকম ভাবে কিছু লাইন। পরে লাস্টের যে চাকাটা আছে এটাতে আর বেশি ডার্ক দিব, কারণ এটা তো ডার্কই আছে, নর্মাল দিলে বোঝা যাবে না। হ্যাঁ, এবার আমরা এটার একটু হালকা ফেড ফেড হালকা একটু কালার দিয়ে নিচের দিকে দিব হালকা কালার। এটা থেকে আমি হালকা একটু কালার নিব, নেওয়ার পরে এখানে হালকা করে এটাকে অফ করে দিই, হালকা করে নিচের দিকে। হ্যাঁ, হালকা করে এটাকে নেওয়ার পরে হালকা করে, এটা কিন্তু ভাল লাগে আর কি। বুঝতে পারছেন? তো এখন আমাদের এই গাছগুলোতে আমাদের একটু এই টাইপের একটু কালার দিতে হবে। তাহলে এই যে আমাদের এটা লক করে নেয়, এই যে এটা একটু ব্রাইট, একটু ইয়েলো টাইপের দরকার, হার্ড ব্রাইট দিই। এইগুলো আমাদের একটু ডিটেল নিয়ে আসবে এখানে। দরকার নেই আরো 2-4টা গাছ দিয়ে দেবে, এখানে একটা দিতে পারি। আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি আমাদের ব্যাকগ্রাউন্ড জায়গায়। এটাকে ফেড না করে এইখানে একটু হার্ড ব্রাশ দিলে ভালো, একটু বেশি স্মুথ হয়ে গেছে। এই লাইনগুলো আর একটু সুন্দর করে পেন টুল দিয়ে দিলে বেশি ভালো হইতো। সেই লাইনগুলো পেন টুল দিয়ে দিই। এটা ভাল লাগতেছে না, আমার কাজটাই নষ্ট করে দিচ্ছে। এর থেকে একটু দেখেন, যখন আমি গাঢ়র দিকে যাচ্ছি না তখন আমি এই দিকে যাচ্ছি, এই কালারটা দিলে আমাদের এখানে ভালো লাগবে।
এবং আমি সেটাকে আরো রুলস অনুযায়ী আরো সুন্দর করে দিলাম। আমি যখনই নতুন কোনো দাগ দিচ্ছি তখন আমি কন্ট্রোল শিফট ধরে নিয়েছি। শিফট নেওয়া মানে হচ্ছে বৃদ্ধি করা, আর অল্টার দেওয়া মানে কেটে ফেলা, কমন এই সিলেকশনের ক্ষেত্রে। তো এটা হচ্ছে এটা থেকে ডার্ক হবে। দিলাম, এটাকে মাস্কিং করে দিলাম। মাস্কিং করে দেওয়ার পর এটাকে হালকা করে এবার এটা ভাবাইছে না শরীরে? এরপর আমরা এইটার উপরে মাথাটাতে একটু বেশি হোয়াইট দিয়ে দিই, যে আলো পড়ছে এখানে। ভালো লাগতেছে না আলো দেওয়াতে? এরকম আমরা কিছু কিছু জায়গাতে আলো বা লাইট দিব, আমরা তো শ্যাডো দিছি তাই না? আমরা এবার লাইট দিব। বেশি দিলে কিন্তু এই যে নষ্ট হয়ে যায়। আমি দেখাই, একটাই দেওয়ার জন্য আর এই জন্য যেটা করা উচিত, আগে সিলেক্ট করে নেওয়া উচিত যে আপনি কতটুকু ডার্ক কালার দিবেন বা কতটুকু হচ্ছে ব্রাইট কালার দিবেন। সিলেক্ট করে নেওয়া উচিত। ধরেন আমি এইখান থেকে এই পর্যন্ত দিয়ে এই পর্যন্ত দেবো ব্রাইট কালার, আবার এইখান থেকে এই পর্যন্ত লাইট কালার দেবো, লাইট কালার সরি ডার্ক কালার, সরি এখানে ডার্ক কালার, কারণ এই শিকড়ের ছায়া পড়বে এখানে। ঠিক আছে, এতটুকু এতটুকু আমি হচ্ছে ডার্ক কালার দিব, আর এটার গাছের ছায়ার কারণে এখানে দেবো হচ্ছে ডার্ক কালার। ঠিক আছে, তো সিলেক্ট করে দেন যদি কালারটা দিই না আমরা, তাহলে কালারটা অ্যাকুরেট থাকে। আচ্ছা, এটাও আমাদের সিলেক্ট করা উচিত ছিল। Okay. এখন আমরা এইখানে একটা আলোর কোন একটা প্রতিফলন এখানে ফালাবো, যাতে করে মনে হয় যে এইখানে কোনো না কোনো ভাবে আলো পড়ছে। কারণ আমাদের যে সিস্টেমে আমরা অ্যানিমেশন গুলো করতেছি, আমার যে প্রথম ব্যাকগ্রাউন্ডটা আমি যদি আপনাদেরকে দেখাই, প্রথম ব্যাকগ্রাউন্ড ছিল হচ্ছে এইটা। আমরা এই যে মাঝখানে যে দাগগুলো দিই সেটা কি হচ্ছে, অল্টার অল্টার চাপ দিয়ে ধরে এগুলো যে কোনো শেপ নিলে এটা কমতে থাকে, বাড়বে না, আর শিপ নিলে বাড়বে। এখন আমরা র্যান্ডমলি কালার নিব, লাইট দিব আর কি। লাইট দেওয়ার সময় আমরা চেষ্টা করব যে এই যে দাগগুলো আছে না, দাগের পাশে গাঢ় কালার দিতে, আবার কিছু জায়গায় হালকা কালার দিতে। মানে এখানে হালকা এবং গাঢ় কালার কিছু মিক্সড রাখবো আমরা। এখন কিন্তু কালারটা একটা একটা কালার আছে, মানে একটা ফেড। উপরের দিকটা বেশি রাখলাম, আমরা এটাকে আচ্ছা এটাকে উপরের দিকে বেশি রাখলাম। এখন আমরা যেটা করব, একদিকে মানে ধরেন এটাই যেদিকে, এদিকে একটু বেশি গাঢ় রাখলাম, আবার এদিকে একটু গাঢ় রাখলাম, এদিকে একটু গাঢ় কালার দিলাম। এই যে লাইন আছে না, লাইনের পাশ দিয়ে একটু একটু গাঢ় কালার দেবো, তাহলে এইটার যে আলোটা দেখতে অনেক সুন্দর লাগবে, মানে ন্যাচারাল হবে অনেক। আর যদি না একদম ফ্ল্যাট রাখতাম তাহলে ন্যাচারাল লাগবে। এই যে দেখছেন, এটা দিলে অনেক ন্যাচারাল লাগবে। দেখেন আমি আপনাদেরকে দেখাই,
এখন যদি এটাকে আমি ব্লার করে দিই তাহলে দেখেন অনেক ন্যাচারাল আলো হবে, আলোটা অনেক ন্যাচারাল, অনেক রিয়েলিস্টিক হচ্ছে। আর এটা যারা অ্যানিমেশন করে তারা বুঝতে পারবে, বা যারা হচ্ছে বুঝে এই জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করে তারা বুঝতে পারবে আলোটা এখন ন্যাচারাল লাগতেছে। এটা আমার অপাসিটি কমাই দেবো, এই একটা ওয়েতে আমরা আলো দিতে পারি। ব্লার করে দিই। আর এই লাইটটা আমরা একটা কাজ করব, লাইটটা হচ্ছে আমাদের এই যে গাছটাকে আমরা উপরে নিয়ে নিব বেঞ্চের, কারণ গাছটা সামনে থাকবে। আর এই লাইটটা আমরা পাতার ফাঁকা দিয়ে আনবো, এইভাবে আনবো। তাহলে এবার একটা একটা হয়েছে যে পাতার ফাঁকা দিয়ে লাইটটা আসছে। আর এইখানে যেহেতু ছায়া আছে, এই ছায়ার লজিক্যাল বোঝানোর জন্য আমাদের এখানে কিছু পাতা দিতে হবে অতিরিক্ত ডার্ক কালারের। আর যদি আমরা সেই পাতাটা না দিই তাহলে আসলে আমাদের সিনটা ইলজিক্যাল হয়ে যাবে অনেকটা। অবশ্যই কার্টুনে অনেক কিছু ইলজিক্যাল দেওয়া যেতে পারে, জাস্ট সিনের কম্পোজিশন ঠিক রাখার জন্য। দেখেন পাতা দেওয়ার পর আমি এরকম কিছু পাতা দিয়ে দিই, শুধু এরকম 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 দিয়ে যাবেন না, দেওয়ার পরে মাঝে মাঝে এরকম কিছু দিবেন, তাহলে পাতাগুলো সুন্দর লাগে, মানে বাচ্চাদের স্টাইল। আর আপনারা বলবো যে কেউ আমার এটা একবার প্র্যাকটিস করতে পারেন, কিন্তু আমার স্টাইলে কাজ কেউ তার কাজে লাগাবেন না। আপনি হচ্ছে অনলাইনে দেখবেন, এই যে আমি যেরকম একটা দেখলাম, দেখার পরে আপনি ওই স্টাইল ফলো করার চেষ্টা করবেন, তখন দেখবেন আপনার একটা ওন স্টাইল চলে আসবে। আর কেউ বিশেষ করে যদি কিনা এগুলো তো একটা স্টাইলের কাজ, এগুলো তো আসলে ওই মেকানিজমের কাজ না। এইগুলো যে করা শুরু করবে আমাদের যারা অ্যাডভান্সে আছেন, তারা চেষ্টা করবেন আমার একটা প্র্যাকটিস করতে পারেন, পরে আপনি রিসার্চ করে করে দেখে দেখে আপনার একটা ওন স্টাইল বের করবেন, তাহলে আসলে কাজগুলো আপনার অনেক ভালো হবে। এবার জায়গাটা পারফেক্ট মনে হচ্ছে না? মনে হচ্ছে না এই জায়গাটা এখন ছায়াটা মানানসই? হ্যাঁ জি হ্যাঁ ভাইয়া, জি ভাইয়া। তো দেখতেই পেলেন ব্যাকগ্রাউন্ড ডিজাইন। আপনি চাইলে এরকম একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে পারেন এই ভিডিও দেখেই। আর আপনি যদি কিনা চান এরকম দারুণ দারুণ ব্যাকগ্রাউন্ড ডিজাইন সহ কমপ্লিট প্রফেশনাল 2D অ্যানিমেশন শিখতে, তাহলে ভর্তি হতে পারেন পুরো পৃথিবীতে বাংলায় প্রথম কমপ্লিট প্রফেশনাল 2D অ্যানিমেশন মাস্টার প্রোগ্রামে, যেখানে কিনা রেকর্ডেড কোর্স, লাইভ ক্লাস, লাইভ সাপোর্ট, অ্যাসাইনমেন্ট, এক্সামের মাধ্যমে সবাইকে এক প্রকার হাতে ধরে কমপ্লিট 2D অ্যানিমেশন শিখিয়ে সেই অ্যানিমেশনের উপরে কীভাবে ক্যারিয়ার ডেভেলপমেন্ট করবে, ইউটিউবে ভিডিও আপলোড করে কীভাবে আর্নিং করবে, বা কীভাবে ফেসবুকে ভিডিও আপলোড করবে, অথবা কীভাবে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলো থেকে আর্নিং করবে, তার সম্পূর্ণ ক্যারিয়ার গাইডলাইন দেওয়া হয়। তো দেখা হচ্ছে পরবর্তীতে এরকম কোনো একটা ভিডিওতে, অথবা আমাদের মাস্টার প্রোগ্রামের লাইভ ব্যাচে সরাসরি আপনার সাথে কথা হবে ইনশাআল্লাহ।